ভূতের আগমন পর্ব ৭। রাত প্রায় ২টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। রাহুল, মিতা ও সুজন তখনও চোখের পাতা এক করতে পারেনি। আগের রাতের সেই ভয়াবহ ঘটনার পর তারা কেউই স্বাভাবিক হতে পারেনি। হঠাৎ করেই পেছনের দরজা থেকে খটখট শব্দ শোনা গেল। সুজন এক ঝটকায় উঠে দাঁড়ালো। তোমরা কি শুনলে? তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। রাহুল মাথা নেড়ে বলল, পেছনের দরজা। আবার? তারা তিনজন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস আসছে, কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ। মিতা ফিসফিস করে বলল, দরজাটা তো আমি নিজে বন্ধ করেছিলাম। তাহলে শব্দটা এল কোথা থেকে? ঠিক তখনই আবার খড় খড়। এইবার দরজার ঠিক নিচ থেকে কে যেন আস্তে করে বলল, আমাকে ঢুকতে দাও, আমি ফিরে এসেছি। তাদের হৃৎপিণ্ড যেন গলা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে। কেউ কিছু বলার আগেই দরজার নিচ দিয়ে একজোড়া হাড়জিরজিরে হাত আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করল। রাহুল ভয়ে পেছনে হাঁটা দিল। মিতা জ্ঞান হারাতে বসেছে। সুজন কোনো রকমে একটা লাঠি হাতে নিয়ে সেই হাতগুলোতে আঘাত করতে গেল, কিন্তু হাতগুলো অদৃশ্য হয়ে গেল। লাঠি আঘাত করল শুধুই বাতাসে। তখনই পেছনে থেকে শোনা গেল এক নারী কণ্ঠ, যে ডেকেছ সে এবার আসবেই, পালানোর উপায় নেই। তারা তিনজন পেছনে তাকিয়ে যা দেখল, তাতে তাদের আর কোনো সন্দেহ রইল না, ভূত সত্যিই ফিরে এসেছে। এক সাদা শাড়ি পরা মেয়ে, যার পা উল্টো, সে দাঁড়িয়ে আছে তাদের ঠিক সামনে। চোখ দুটি একেবারে রক্তলাল, আর সে হাসছে, সেই করুণ, হাড় কাঁপানো হাসি। হঠাৎই জানালার পর্দা উড়ে উঠল, বাতি নিভে গেল, আর সেই মেয়েটি এক লাফে এগিয়ে এলো।